আমরা যারা বিভিন্ন জিনিস ট্র্যাকে রাখতে হয়, যেমন আমি যদি একটু বলি, যারা কমার্শিয়ালি জব করি আমরা, এক্সপোর্ট ইম্পোর্ট বা কাস্টমস বা বিবিএলসি যে সেক্টর ডিপার্টমেন্ট গুলোতে আমরা জব করি, আমাদের বিভিন্ন জিনিসগুলো আমাদের মাথার মধ্যে রাখতে হয়, ঠিক আছে, বা কাগজে কলমে লিখে রাখতে হয়। যেমন এই যে ইউডি ডেট, ঠিক আছে, যেমন আমরা সেলস কন্ট্রাক্টের আন্ডারে ইউডি এক্সপায়ার ডেট থাকে। তো এই ডেটটা শেষ হওয়ার আগে আমাদের অটোমেটিক এখানে নোটিফিকেশন দেখাবে যে তোমার ডেট শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে, টাইম লাইন ধরে আমরা যেভাবে সেট করবো ঠিক সেভাবে আমাদেরকে দেখাবে। তো আমি জাস্ট আইডিয়া দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে বানাই নেবেন। ধরুন এলসির বা সেলস কন্ট্রাক্টের ডেট শেষ হয়ে যেতে পারে, বা আমরা যারা পেমেন্ট নিয়ে কাজ করি বায়ারের সাথে, তো পেমেন্ট ডিউটাও আমরা এভাবে ট্র্যাক করতে পারি, বা ইএক্সপি ওভার ডিউটাও আমরা এভাবে ট্র্যাক করে রাখতে পারি। তো আমি জাস্ট ইউডি দিয়ে আপনাদের দেখাচ্ছি, জাস্ট আপনার আপনাদের মতো করে এলসির ক্ষেত্রে, ইউডির ক্ষেত্রে, সেলস কন্ট্রাক্টের ক্ষেত্রে, বা ইএক্সপি ওভার ডিউ বা পেমেন্টের ফলো আপের ক্ষেত্রে আপনারা আপনাদের মতো সেট করবেন। তো ঠিক আছে, তো আমি বেশি কথা না বলে আমি ভিডিওতে যাই। তো দেখেন এখানে আমার এই সেলস কন্ট্যাক্ট আছে, ঠিক আছে, সেলস কন্ট্যাক্টের আন্ডারে আমি এই শিপিংটা আমি আমার মতো করে দিয়ে রাখছি, এগুলো নাইবা দেখি আমরা, ঠিক আছে, আমরা এইখানে আমরা ইউডি এক্সপার্ট ডেটকে চলবো একটু হাইলাইট করি, ঠিক আছে, সেলস কন্ট্যাক্টকে হাইলাইট করি। তো দেখেন সেলস সেলস কন্ট্যাক্ট ওয়াইজ আমার এখানে ইউডি এক্সপার্ট ডেট আছে। তো এখন আমার কোন ডেট কখন শেষ হয়ে যাচ্ছে, যখন আমরা অনেকগুলো বায়ার নিয়ে কাজ করবো, অনেকগুলো কাজ যখন আমাদের মধ্যে থাকে, তখন কিন্তু মনে রাখা চাপ হয়ে যায়, ঠিক আছে, ক্রিটিক্যাল। তো আমরা যদি খুব সহজে এক্সেল এর মাধ্যমে এটা আমাদের একদম খুব সহজে আমাদের ট্র্যাক আমরা রাখতে পারবো, ঠিক আছে। এক্সেল অটোমেটিক আপনাকে নোটিফিকেশন দেখাই দেবে যে তোমার এই সেলস কন্ট্যাক্টের আন্ডারে তোমার ইউটিউব শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে, তুমি তাড়াতাড়ি স্টেপ নাও, ঠিক আছে। তো দেখা যাবে আমি বসাইছি, এগুলো আমাদের ম্যানুয়ালি বসাইলাম। এখন আমার এইখানে, ঠিক আছে, আমার এইখানে আমি আমার ম্যাজিক দেখাবো। তো এক্সেলের এই কন্ডিশনাল ফরম্যাটিং এর মাধ্যমে আমরা জিনিসটা করব, ঠিক আছে। তো প্রথমে আমি আমার সূত্রটা অ্যাপ্লাই করব। আমার এই ডেট ছিল, হ্যাঁ, এখান থেকে আমার রানিং ডেট, ঠিক আছে, আজকের ডেট আমি ফর্মুলার মধ্যে করলাম, ক্লিক পাঁচ ব্র্যাকেট দিয়ে ওকে করলাম। এখানে একটা ডেট আকারে দেখাচ্ছে, আমার লাগবে কাউন্ট কতদিন আমাদের বাকি আছে, ঠিক আছে, আমি এটাকে জেনারেল করে দিলাম। আজকের ডেট অর্থাৎ আজকে আমার কত তারিখ, 3 সেপ্টেম্বর, আর এটা অক্টোবর। তো অক্টোবর থেকে আজকে আমাদের যদি আমরা কাউন্ট করি, তাহলে আমাদের হাতে টাইম আছে 39 দিন, আমরা সময় পাবো, ঠিক আছে। তো এটা যেভাবে করছি আমরা এগুলোকে এটা কপি করে ফর্মুলা, তো এটা দেখেন আমরা 100 দিন টাইম আছে, এভাবে আমাদের এই টাইমগুলো আমাদের আছে, অর্থাৎ এই ডেট শেষ হতে আমাদের 39 দিন, 174, 57 এভাবে আমাদের বাকি আছে। তো এখন দেখেন আমরা এখানে টাইম সেট করে দেবো, একটা দিন সেট করে দেবো যে 7 দিন, 10 দিন, ঠিক আছে। আগে আমাদের নোটিফিকেশন দেবে যে তোমার এই ইউডিটার মেয়াদ আর 7 দিন আছে বা 10 দিন আছে, ঠিক আছে। তো 3 দিন আছে, অর্থাৎ আমরা যে কয়েকদিন সেট করবো, টাইম লাইন সেট করবো, সেইভাবে তারা আমাদের নোটিফিকেশন দেবে। তো কিভাবে আমরা করবো একটু দেখি। তো দেখেন আমি এটা সিলেক্ট করলাম, ঠিক আছে, পুরোটা আমি সিলেক্ট করলাম, করার পরে আমি কন্ডিশনাল ফরম্যাটিং দিলাম, ভালো করে খেয়াল করবেন, হ্যাঁ। তো দেখেন নিউ রুলে যাও, নিউ রুলে যাওয়ার পর এগুলো অনেকগুলো ফর্মুলা আছে, আমরা লাস্ট একবারে বটমে চলে যাই, ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেলস টু ফর্ম, ক্লিক করলাম। করার পরে দেখেন এখানে বলছি এই সেলে যে আমরা এটা সিলেক্ট করবো, অর্থাৎ যেটা আমরা মূল যে জিনিসটা, ঠিক আছে, এই রিমেনিং সেলে আমরা এটা সিলেক্ট করব, সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে আমাদের টাইম ক্যালকুলেট করব, যেটা স্মলার দেন, ঠিক আছে, টাইম। তো আমি এখানে 10 দিন দিলাম, হ্যাঁ, আপনার চাইলে 7 দিন দিতে হবে আপনাদের সময় মতো, ঠিক আছে, আমি 10 দিন দিলাম, অর্থাৎ 10 দিনের নিচে আসলে আমার এটা সিগন্যাল দেবে, ঠিক আছে। আমি যদি এখানে 30 দিন দিই, 30 দিন আমার ইচ্ছা মতো, জাস্ট আমি টাইম
দিলাম 10 দিন, টাইম সিলেক্ট করলাম, 10 দিনের নিচে আসলে আমার এটা সিগন্যাল দেবে। ফরম্যাটিংটা চেঞ্জ করে দেবো, সিগন্যাল, ঠিক আছে। তো আমার দেখেন করা শেষ, ঠিক আছে। তো এখন দেখি আমি 39 দিন, আমি টাইম দিলাম কত, 10 দিনের নিচে আসবে, 10 দিনের নিচে আসবে, দেখছেন 10 দিনের যে নিচে আসবে তখন আমার অটো সিগন্যাল দিচ্ছে। তো আমি বুঝলাম যে আমার 9 দিন টাইম আছে, আমি এটা আমার স্টেপ নিতে হবে, হ্যাঁ ইউজি আমার মেন করতে হবে, ডেটা বাড়াইতে হবে, যেটা আমার স্মুথলি শিপমেন্টটা করতে হবে। দেখুন এটাতে যদি আমরা দিই 8 দিন দিলাম, ওকে, এটাতে যদি আমরা দিই 5 দিন দিলাম, তো আমি 10 দিনের নিচে আসলে, হ্যাঁ 10 দিন, 10 দিন কিন্তু না, 10 দিনের নিচে আসলে আমার অটো সিগন্যাল দেবে যে আমার ডেটা শেষ হয়ে যাচ্ছে, কিংবা প্রয়োজনে স্টেপ না, ঠিক আছে। ওকে, তো দেখেন এখন আপনারা বলতে পারেন, আমি একটু কন্ট্রোল চেক দিয়ে 10 দিন, ঠিক আছে, 39 দিন ছিল, এই ডেটটা অটো কমবে, যেমন আজকে 39 দিন, কালকে যে দেখবেন 38 দিন আছে, হ্যাঁ এভাবে দিন অটো এখানে আমি সেট করে দিচ্ছি, ফর্মুলা ফেলাই দিচ্ছি, হ্যাঁ এটা প্রত্যেকটা দিন তার দিন একদিন করে কমতে থাকবে। তো এইভাবে কমতে থাকবে, যখন আপনার এটা 10 দিন নিচে চলে আসবে তখন আপনাকে অটোমেটিক সিগন্যাল দেবে, তখনই আপনি দেখতে পারবেন যে আপনার এটা কাজ করতে হবে। একইভাবে পেমেন্টের ফলো আপের ক্ষেত্রেও, তারপরে এলসি বা সেলস কন্ট্যাক্টের মেয়াদ, অর্থাৎ যে কোনো কাজ, ঠিক আছে, যে কোনো আপনি এখানে ভ্যালু আপনি এ করতে পারেন, ঠিক আছে, এই একটা ফর্মুলা দিয়ে। তো জাস্ট আমি আপনাদের আইডিয়া দিলাম, আপনারা আপনাদের মতো করে শীট তৈরি করে দেবেন। শীট তৈরি করতে যদি কারো কোনো সমস্যা মনে হয় অবশ্যই আমাকে আপনারা বলতে পারেন, আমি আপনাদের হেল্প করবো। ওকে, থ্যাংক ইউ, টাটা, বাই বাই। ওকে, থ্যাংক ইউ।